কাস্টেল ব্রান্ডো ইউরোপের সবচাইতে প্রাচীনতম দুর্গগুলোর মধ্যে এটি একটি। এটি প্রায় 2000 বছর আগের মধ্যযুগীয় সময়ের প্রতিরক্ষামূলক একটি দুর্গ, যেটি কিনা বর্তমানে একটি 4 স্টার হোটেল এবং একটি থিয়েটার, আরও রয়েছে একটি জাদুঘর। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানের হোটেল এবং থিয়েটার। আপনাদেরকে বলেছিলাম এখানে যে জাদুঘরটি রয়েছে সেটিও দেখাবো। এই দুর্গটি পাহাড়ের অনেক উচ্চতায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায়। এখানে ওরা টাইমলাইন হিসাবে খুব সুন্দর করে ওদের স্টোরি এবং বিল্ডিং স্ট্রাকচারগুলো সাজিয়ে রেখেছে, আর সাজিয়ে রাখার মতনই। একবার ওদের লিফটগুলো দেখুন, ওরা পাহাড় কেটে কত সুন্দর করে লিফট তৈরি করেছে, যেটা দিয়ে নামাও যায় আবার উঠাও যায়। এখন আমরা এই গুহার ভিতরে চলে আসলাম, মানে একদম নিচে। আর এদিকে রয়েছে একটা খুব সুন্দর জাদুঘর, যেখানে অনেক কিছু আমরা এখন দেখব। তো চলুন এখানে জাদুঘরের ভিতরে প্রবেশ করি আর এখানে জিনিসপত্রগুলো দেখি। এখানে অনেক কিছু রয়েছে যেগুলো অনেক আগে। অনেক শক্ত। আবার কোথায় ঢুকে গেলাম? এখান থেকেই সব ব্র্যান্ড সব। এখানে অনেক কিছু আছে আপনি যেগুলো কিনতে পারবেন, যেগুলোর মধ্যে হচ্ছে প্রাইস ট্যাগ দেওয়া আছে। আর অনেক কিছুই আছে হচ্ছে ওরা সাজিয়ে রেখেছে, যেমন ওদের ইতিহাসের জিনিসপত্র যেন প্রদর্শন হয় এর জন্য। তো যেগুলোর মধ্যে হচ্ছে এই যে প্রাইস ট্যাগ লেখা আছে, এই যে এই জিনিসগুলো জুয়েলারি, এগুলো হচ্ছে সেল করার জন্য এখানে ওরা রেখেছে। এগুলো কি জিনিস? ও ওই যে পাখি মারার। এগুলো ভাবিরা পায় না এই জেনারেশন। এগুলো আমার আব্বু আমাদের সাথে চলে গেছে। এটা কিউট। এটা 17। এই আংটির প্রাইস 28 ইউরো। জুতো করতে যাব এটা পয়রা। হ্যাঁ, এটা তোমার জন্য বানাইছে। এটা তোমার জন্য বানাইছে, এটা পরে তুমি জুতো করতে যাবা, অনেক সুন্দর দেখা যাবে। এটা কি জিনিস? এখানে সব যুদ্ধ করা জিনিস না? এখানে যুদ্ধ করার জন্য যা লাগে, মানে যাবতীয় জিনিসপত্র এখানে আছে। এই যে দেখুন, তীর, ধনুক, তারপরে ওইদিকে হচ্ছে কি আরো তরবারি, অনেক কিছু এখানে যুদ্ধ করার যা লাগে সব কিছু হচ্ছে এখানে সাজিয়ে রেখেছে। আবার অনেকগুলো ছিল খেলনার, ওগুলোর প্রাইস ট্যাগ লেখা ছিল, ওগুলো হচ্ছে সেল করার জন্য। আর এখানে আসার পরে অনেকটা রাজকীয় মনে হচ্ছে। অনেক জিনিসপত্র অনেক ওল্ড। ও সেলাই মেশিন। আমি এটা দিয়ে আমি সাবানার জীবনে চলে যাব নাকি? হ্যাঁ, টুকিটাকি। সাবানা তো 1000 কোটি বুঝেছি। আর জোশি বেবি চালায় আমায়, বেবি রে ফেমাস বানাই দিছে। আরে না, সবই নিউ, দেখো না। এটা কি? এটা দিয়ে কি যে সুতা কাটে নাকি? সুতার চরকি, চাঁদের বুড়ির সুতার চরকি। এখানে যে কত বছর আগের ওদের হচ্ছে ব্যবহৃত যে আসবাবপত্রগুলো রয়েছে, মানে এই দুর্গের, তো সেগুলো হচ্ছে এখানে ওরা সাজিয়ে রেখেছে। এগুলো কিন্তু বিক্রির জন্য না। এই যে দেখুন, অনেক বছর আগের হচ্ছে এই ডাইনিং টেবিল। এগুলো কি আসলে কয়েকশো বছর আগের না? এত বছর আগের জিনিসপত্র,
মানে ধরলেও কেমন জানি একটা মনে হচ্ছিল যে সেই কত বছর আগে হয়তোবা এই আয়নাতে এত বছর আগের মানুষটা মুখ দেখেছিল, সেই মানুষটা এখন পৃথিবীতে নাই, কিন্তু তার জিনিসপত্র রয়ে গিয়েছে। ওয়াও, বাহ, আলাদা বানাইছে হ্যাঁ সালা পর্দা পর্দা ভাই, বাড়ির পর্দা। এটা তো সালা সালাই সালা। আসলে ভাই আপনি কাছ থেকে এসে দেখেন, এটা যে কত শত বছর আগের ড্রেস। তো ওই সময় কিন্তু এরকম হচ্ছে কাপড়ের ড্রেসগুলো পরতো, আর ওখানে একটু মখমল কাপড়ও দেওয়া ছিল। দেখেন কত ক্লোজ করে আপনাদেরকে দেখালাম। আর ওখানে লেখা ছিল যে এটা হচ্ছে প্রদর্শনের করার জন্য আর কি এখানে সাজিয়ে রেখেছে। তো দেখুন এত বছর আগের ড্রেস, হয়তো হ্যাঁ মানে কয়েকশো বছর আগের হবে। এই মানুষটা নাই, কিন্তু এই মানুষের ড্রেসটা এখন রয়ে গিয়েছে, যেটা হচ্ছে এখন জাদুঘরে সাজিয়ে রেখেছে প্রদর্শন করে। আর এই ড্রেসিং টেবিলে আরও বেশি কিউট লেগেছে, কারণ এটা আয়নাটাও অনেক বেশি ছোট। যাই হোক, এখানে সব জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর। এত এত বছর আগেও তাদের যে তৈরিগুলো, সেগুলো দেখলে আসলেই অবাক লাগে যে এত এত বছর আগেও তারা কত সুন্দর, মানে তাদের কাজের কত দক্ষতা। আজকের ভিডিওটি আর বড় করব না, এই ভিডিওটি আমি চাইলে ওই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু ওই ভিডিওটা আমি অলরেডি দেখেছিলাম যে অনেক বড় হয়ে গিয়েছিল, যে কারণে আমি এই জাদুঘরের ভিডিওটা আলাদা করে করলাম। আপনারা যদি এখনও কাস্টেল ব্র্যান্ডের যে বড় ভিডিওটা আমি আপলোড করেছি সেটা না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, এখানকার জিনিসপত্রগুলো কেমন লাগলো আপনাদের কাছে, সেটা জানিয়ে কমেন্ট করবেন। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে পাহাড়ের এত উপরে এত বছর আগে, প্রায় 2000 বছর আগে মধ্যযুগীয় একটা যে দুর্গ, সেটা দেখার অভিজ্ঞতা সত্যি একটা অন্যরকম। তার জন্য হচ্ছে রাজন ভাইয়াকে আমি আরও একবার থ্যাংক ইউ জানাতে চাই, কারণ এত সুন্দর একটা জায়গা, একটা নিউ এক্সপিরিয়েন্স হলো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।